স্মার্টফোনের স্ক্রিনে বন্দি বর্তমান প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলা যখন বিলুপ্ত প্রায়, ঠিক তখন ফরিদপুর সদরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক হাঁস খেলা। ফরিদপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাইতুল আমান আদর্শ একাডেমি স্কুল সংলগ্ন একটি পুকুরে এই উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেলিভিশন ও ইন্টারনেটে বিভিন্ন লোকজ খেলার আয়োজন দেখে অনুপ্রাণিত হয়ে এই খেলার মূল উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল গফুর প্রামাণিক। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় এলাকার তরুণ, যুবক ও প্রবীণ সহ মোট ২১ জন প্রতিযোগী অংশ নেন। সুশৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করতে প্রতিযোগীদের ৭ জন করে মোট ৩টি গ্রুপে ভাগ করা হয়। খেলার নিয়ম অনুযায়ী পুকুরের পানিতে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। সাঁতরে বেড়ানো সেই হাঁসটিকে ২০ মিনিটের মধ্যে যে আগে ধরতে পারবে তাকেই বিজয়ী ঘোষণা করার নিয়ম বেঁধে দেন আয়োজকরা। এলাকার লোকজন মিলে বললো যে এটা খেলা দিই, তো ওনারা বললো যে কী খেলা দিবেন? হাঁস খেলা। হাঁস খেলা ঠিক আছে, হাঁস খেলা তাই দেন, আমরা সহযোগিতা করবানি। এই উপলক্ষে আজকে হাঁস খেলা শুরু হয়েছে। দয়া করে আজ আগামী বছরের জন্য বড় করে দিতে পারি, আর সামনে আরও উন্নত মানের পুরস্কার দিতে পারি, এই দোয়া করতে সবার, এই দোয়া চাইতেছি সবার। আর সবারই ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতেছি। তো আগে পরে কখনো হাঁস খেলা হয়েছে কি এরকম শোনা না, জানা নাই। ফরিদপুরে পর্যন্ত হাঁস খেলা হয়েছে কিনা এটা আমি দেখিনি এবং শুনিও নেই। এই প্রথম আমরা শুরু করলাম। আগামীকাল যদি বাঁচে থাকি আবারও সামনে বার বড় করে দেওয়ার চেষ্টা করবো আমরা। আমি একজনের সাথে শুনছি হাঁস খেলা অন্য জায়গায় হয়েছে, মনে আমার একটা টান দিল, টান দেওয়ার পর তাই উদ্যোগ নিলাম। উদ্যোগ নেওয়ার পরে তারপরে আমাকে অন্য কাকা, ডালিম, ফারুক, মজুদার, আকাপ, দেলো, মানে একটা বললাম, বৈঠক করে আমরা ধরে পারবো না, টাকা পয়সা যা লাগে আমরা দিব, তুমি দায়ী করো। তখন আমি আগ্রহ করে এই খেলাটা আর কি শুরু করলাম আর কি। এই বিলুপ্ত প্রায় খেলা দেখতে সকাল থেকেই পুকুর পাড়ে ভিড় জমান শত শত উৎসুক নারী পুরুষ। দর্শকদের করতালি আর হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা দেখতে আসা দর্শনার্থী ও বিজয়ীরা জানান, ইট পাথরের ব্যস্ত জীবনে এমন নির্মল আনন্দ তারা দীর্ঘদিন পাননি। এই প্রথম, আগে পরে কখনো হয় না এরকম হাঁস খেলা। তো আজকে এই খেলা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে, আর আমাদের এলাকার সবাই অনেক অনেক আনন্দিত হয়েছে। তো আমি চাই এরকম খেলা আসলে প্রতি বছরে বছরে আমাদের এলাকায় হোক। আর যারা আয়োজন করছে, যারা খেলায় অংশগ্রহণ করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই খেলার কারণে এই এলাকার মানুষ যে আজকে যে একটা আনন্দ পাইছে, আমি মনে করি এরকম আনন্দ প্রতি বছরে বছরে সবার জন্য প্রয়োজন দরকার। আমি সেই গোলডাঙ্গি কাঠের ব্রিজ থেকে অনেক দূর থেকে এই খেলাটি দেখতে এসেছি। অনেক আনন্দ হয়েছে, অনেক মজা করেছি, সবার সঙ্গে সবার সাথে পরিচিত হয়েছি, অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে খেলা হলে ভবিষ্যতে প্রতিবারই আসবো ইনশাল্লাহ। আমাদের ফরিদপুর জেলার অন্তত অনেক ভাইয়ের কাছে এই ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনে অনেকেই এই খেলাগুলি, অনেক ধরনের খেলাগুলি দেখে থাকেন, যেমন বাঁশ খেলা, আবার কলা গাছ খেলা, হাঁস খেলা, এই ধরনের খেলা থেকে দেখে থাকেন। তো এই দেখতে দেখতে আমাদের মুরব্বীদের চোখে পড়ছে, এটা ভালো লাগছে। প্রতিটি গ্রুপ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্তভাবে বিজয়ী হন ৩ জন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাকসেস ভাই, মেলা কষ্ট লাগছে আসছে দরবার, একবারই গুণা ভাই, বলার ভাষা নাই ভাই, অতিরিক্ত হাইবে দিয়েছে। কেমন আনন্দ লাগলো ভাই? অস্থির আনন্দ লাগছে ভাই। প্রতি বছর কি হয়তো করে এরকম অনুষ্ঠান? হ্যাঁ ইনশাল্লাহ আছে। আমার কাছে খুব ভালো লাগলো। আমি নিজেও ধন্যবাদ, আরও যারা যারা খেলা দেখতে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং প্রতি বছরে না এরকম খেলা যাতে হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনেক ভালো লাগছে, আমি আসতে ধরছি কিন্তু অনেক কষ্ট হয়েছে। এমন খেলা প্রথম গেলাম, ভালো লাগলো। গ্রামীণ এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আগামী বছর থেকে প্রতি বছরই আরও বড় পরিসরে এই হাঁস খেলা আয়োজনের পরিকল্পনার কথা বলেছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।